হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব অনলাইনের দুটি বিগ জায়েন্ট, একটা হচ্ছে গুগল অ্যাড আর একটা হচ্ছে মেটা অ্যাড। এই গুগল অ্যাড না মেটা অ্যাড, তোমার বিজনেসের জন্য কোনটা পারফেক্ট সেটা আশা করি তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে সেটার উত্তর পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আর এই ভিডিওটি আমি তিনটে পার্টে ডিভাইডেড করে নিয়েছি। নাম্বার 1 হচ্ছে বেসিক অফ মেটা অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস, নাম্বার 2 হচ্ছে টার্গেটিং ডেমোগ্রাফি, নাম্বার 3 হচ্ছে কস্ট, মানে তোমার বিজনেসের জন্য কোনটা পারফেক্ট সেটা। ওকে, তাহলে চলো প্রথমেই জেনে নিই বেসিক অফ গুগল অ্যান্ড মেটা অ্যাডস। আর মেটা অ্যাডসের মাধ্যমে যদি আমরা অ্যাড চালাই সেটা কোথায় কোথায় শো করে, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং অ্যাফিলিয়েটেড প্ল্যাটফর্ম। আর এখানে অ্যাফিলিয়েটেড প্ল্যাটফর্ম বলতে বোঝানো হয়েছে থার্ড পার্টি ওয়েবসাইট, অ্যাপস এ আমাদের অ্যাডটা শো করানো। আর গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমরা অ্যাড চালাই সেটা কোথায় কোথায় শো করে, যখন আমরা গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে কিছু সার্চ করি, স্পন্সার্ড লেখা অনুযায়ী যে অ্যাডগুলো শো করে সেটাকে গুগল সার্চ অ্যাড বলে। নাম্বার 2 হচ্ছে ইউটিউবে আমরা স্কিপেবল, নন স্কিপেবল অ্যাড দেখতে পাই। এছাড়া রাইট সাইড কলামে ডিসপ্লে অ্যাড দেখতে পাই। এছাড়াও থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমেও আমাদের অ্যাডগুলো শো করানো হয়। যেরকম বিভিন্ন ধরনের ব্লগিং ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও কিন্তু আমাদের অ্যাডগুলো শো করানো হয়। এছাড়াও অনেক কিছু আছে। এই তিনটে হচ্ছে আমাদের কাছে প্রাইমারি। বাট 2 হচ্ছে টার্গেটিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই মেটা অ্যাডের ক্ষেত্রে তোমরা কিভাবে বেনিফিট নিতে পারবে। তো মেটা অ্যাডের ক্ষেত্রে তোমরা ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড বা ক্যারোজেল অ্যাডের মাধ্যমে রাইট অডিয়েন্সকে টার্গেট করতে পারবে। কিন্তু টার্গেট করবে কাদেরকে? তো আমরা এই টার্গেটটা করতে পারবো ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার অনুযায়ী অডিয়েন্সদের টার্গেট করতে পারবো। ডেমোগ্রাফি বলতে কী বোঝানো হয়েছে? ডেমোগ্রাফি বলতে বোঝানো হয়েছে এজ, লোকেশান, এডুকেশান, রিলেশনশিপ, জব টাইটেল, আরও অনেক কিছু। আর ইন্টারেস্ট অনুযায়ী টার্গেট করতে পারবেন এন্টারটেনমেন্ট, ফুড, ড্রিঙ্ক, মানে আপনার কোন জিনিসটা ভালো লেগেছে, কোন জিনিসটা আপনি কোন পেজে লাইক করছেন সেই হিসাবেও টার্গেট করা যায়। ইন্টারেস্ট বেস, এটাকে ইন্টারেস্ট বেসড টার্গেটিং বলে। মানে আপনার কোন জিনিসটা লাইক পছন্দ করছেন কিনা ফেসবুক কিন্তু সেটাও মনিটরিং করে, সেই হিসাবেও টার্গেট করা যায়। আর হচ্ছে বিহেভিয়ার, এটা হচ্ছে ধরুন আপনার সাপোজ আইফোন ইউজার না আপনি E1 ইউজার না ওপো ইউজার, তাদেরকে টার্গেট করা যায়। এবং আপনি ট্র্যাভেল থেকে 60 ডেজের মধ্যে রিটার্ন করেছেন কিনা, ফরেন ট্রিপ থেকে ঘুরে এসেছেন কিনা, তাও আপনাকে ইন ডিটেইলে টার্গেট করা যাবে। তারপরে পারচেজ বিহেভিয়ার, মানে আপনি সাপোজ 30 ডেজের মধ্যে কিছু মানে অনলাইন বাই করেছেন কিনা, ফেসবুক থেকে সাপোজ কোনো একটা অ্যাড দেখেছেন, সেই অ্যাড দেখে বাই নাও পেজে গিয়ে তাদের পেজ থেকে কিছু কিনেছেন কিনা, সেটাও কিন্তু ফেসবুক ট্র্যাক করে। এই ট্র্যাক করে কিন্তু আপনাদেরকে সেই হিসাবে তার অ্যাডটা শো করাতে পারে। তাহলে বুঝতেই পারছেন কতটা ক্রুশিয়াল এই ফেসবুক মেটা অ্যাড। আর অন্যদিকে কিন্তু গুগল ফোকাস করে মেনলি সার্চ অ্যাড, মানে টেক্সট বেস অ্যাড। অর্থাৎ আমরা যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি, ধরুন আমার বাড়িতে সাপোজ হোম অ্যাপ্লায়েন্সের কোনো ইকুইপমেন্ট খারাপ হয়ে গেল, এসিটা খারাপ হয়ে গেল, তখন আমরা গুগলে গিয়ে সার্চ করি এসি রিপেয়ার নিয়ার মি, তো অটোমেটিক্যালি যে সার্চ ইঞ্জিনের যে রেজাল্টগুলো আসে সেটাকে বলা হয় সার্চ অ্যাড। এছাড়া যেমন হচ্ছে ল্যাপটপ রিপেয়ার সেন্টার নিয়ার মি, তারপরে কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ড খারাপ হয়ে গেছে সেটা আমরা সার্চ করি যখন বলি, যে স্পন্সার্ড লেখা অনুযায়ী মানে স্পন্সার লেখা থাকে যে অ্যাডগুলো আসে টেক্সট বেস অ্যাডগুলো, সেগুলোকে সার্চ অ্যাড বলা হয়। গুগল মেইনলি ফোকাস করে এই সার্চ অ্যাডগুলো। ওকে, আর অন্যদিকে আমরা ইউটিউবের চ্যানেলে মানে স্পেসিফিক চ্যানেল অনুযায়ী আমার বিজনেসের অ্যাড কিন্তু শো করাতে পারি। যেমন সাপোজ বলছি আমার ধরুন ট্র্যাভেল এজেন্সি আছে বা আমার একটা হোটেল বিজনেস আছে, তো আমার অ্যাডটা ট্র্যাভেল রিলেটেড যারা ব্লগিং বানায় তাদের চ্যানেলে যদি আমরা অ্যাডটা শো করাতে পারি এবং তাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আমার অ্যাডটা অবভিয়াসলি দেখবে এবং সেখান থেকে কিন্তু ধরুন সাপোজ আমার নাম্বারটা সেভও করে রাখতে পারে। তো এইভাবে তোমরা ইউটিউবকেও ইউটিলাইজ করতে পারো। মেইনলি যেটা হচ্ছে ই কমার্স বিজনেসের জন্য শপিং অ্যাড চালানো যায়। যেমন সাপোজ আমরা যখন সার্চ করি হচ্ছে বাই অনলাইন টি শার্ট, তো একটা দেখবি যে গুগলের সার্চ ইঞ্জিনের উপরে হচ্ছে ছোটো ছোটো এরকম বক্সের মধ্যে টি শার্টের দাম এবং টি শার্ট ছবি, আমাদের এখানে আইকন আমি দেখিয়ে দেবো যে কোনটাকে, ওটা হচ্ছে গুগল মানে ই কমার্স অ্যাড বলা হয়, যেটা স্পেসিফিক্যালি শপিং অ্যাডসের জন্য ওটা হচ্ছে চালানো হয়। তো সেটাও তোমরা এখানে দেখে নিতে পারবে। তো এই হচ্ছে দুটো অ্যাডসের মেনলি হচ্ছে টার্গেটিং এইভাবে করা যায়। ওকে, নাম্বার 3 হচ্ছে কস্ট। জেনারেলি ফেসবুক অ্যাডের খরচ গুগল অ্যাডের থেকে অনেক কম। আর বিজনেসম্যানদের যদি মেইনলি ফোকাস থাকে যে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, তাহলে তাদের জন্য মেটা অ্যাড হচ্ছে বেস্ট। এছাড়াও লিড জেনারেশন অ্যাডও চালানো যায়। যেহেতু ফেসবুকে মানে কস্ট পার লিড অনেক টাকা কম পড়ে, সেহেতু
লিডগুলো মোটামুটি ধরনের হয়, মানে একদম হট লিড হয় না। আর যাদের বাজেট আছে তারা গুগল অ্যাডের দিকে যেতে পারো। আর বাজেটের কথা কেন বলছি, কারণ ধরো সাপোজ তুমি রিয়েল এস্টেটের ব্যবসা করো, তো তোমাদের কস্ট পার লিড দেখা গেল পার ক্লিকে 200 টাকাও কাটতে পারে, 250 টাকাও কাটতে পারে। মানে জাস্ট একটা ধরো সাপোজ সার্চ করলো, সার্চ করার পরে সার্চ ইঞ্জিনে আসলো মানে স্পন্সার অ্যাড বলে, সাপোজ ওই ক্লিকে তার 200 টাকাও কাটতে পারে, 300 টাকাও কাটতে পারে। তো 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 30 টাকা, 80 টাকা এরকম কস্ট পার লিড পড়ে। মানে জাস্ট তোমার ওই লিঙ্কে ক্লিক করে তোমার ওয়েবসাইটে ভিজিট করবে, তার জন্য তোমার পার ক্লিকে দেখা গেলো 50 টাকা, 100 টাকা এরকম পার ক্লিকে দেখা গেলো। এরকম দিনে হয়তো 20টা ক্লিক আসলো, দেখা গেলো যে তোমার কস্ট পার লিড হচ্ছে 50 টাকা পড়লো, তাহলে 50 × 20 দেখা গেলো ওখান থেকে একজন কি দুজন তোমার কাছে কল করলো। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে মানে গুগল অ্যাড হচ্ছে একটু কস্ট মানে বাজেট বেশি পড়ে। তো তোমরা আর একটা কারণ হচ্ছে যে এই মানে তোমরা গুগলে যদি সার্চ অ্যাড চালাও, তো তোমার তার জন্য ওয়েবসাইট কিন্তু ম্যান্ডেটারি। ওয়েবসাইট হলে বেটারভাবে তোমাদের অ্যাডটা র্যাঙ্ক করানো যায়। মানে গুগল মাই বিজনেস প্রোফাইল থেকেও অ্যাড চালানো যায়, কিন্তু আমি বলবো যে ওয়েবসাইট দিয়ে অ্যাড চালানোটা অনেক বেটার। মানে তোমার যদি ওয়েবসাইট থাকে, সেম সেগমেন্টে ধরো কেউ অ্যাড চালাচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল থেকে, তাহলে অবভিয়াসলি তোমার অ্যাডটা কিন্তু সবার ফার্স্টে শো করবে। ওকে, তাই কোন প্ল্যাটফর্মটি রাইট আপনার বিজনেসের জন্য সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার বিজনেসের গোল অনুযায়ী। মানে আপনার টার্গেটেড অডিয়েন্স গোল কী আছে এবং আপনার অডিয়েন্সটা কোথায় কীভাবে সার্চ করছে। ওকে, মানে আপনার অডিয়েন্সটা ইন্টারেস্ট বেস না ইন্টেন্ট বেস। মানে সাপোজ ধরো আমাদের একটা টি শার্ট আমরা অনলাইনে বাই করব, তো আমরা খুঁজছি না, আমরা ফেসবুকে স্ক্রল করছি, তো আমাদের দেখে ভালো লাগলো, দেন আমরা ওখান থেকে পারচেসে গিয়ে ক্লিক করে আমরা কিনলাম। ওকে, আর একটা হচ্ছে সাপোজ এমার্জেন্সি, সাপোজ হচ্ছে আমার এসিটা আজকে খারাপ হয়ে গেছে, তখন আমি গিয়ে এসি রিপেয়ার সার্ভিস সেন্টার নিয়ে আসবো। এটা হচ্ছে ইন্টেন্ট বেস, আর ওটা হচ্ছে ইন্টারেস্ট বেস। তো আপনার অডিয়েন্সটা মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা এটা ইন্টারেস্ট বেসড না ইন্টেন্ট বেস, সেটা আপনি ভাবুন। দেন তারপরে আপনি ডিসাইড করুন যে আপনার কোথায় অ্যাড চালালে বেটার রেজাল্ট আসবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই রকমই ডিজিটাল মার্কেটিংয়ের টিপস এবং টেকনিক্যাল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর ততক্ষণের জন্য স্টে মোটিভেটেড এবং স্টে পজিটিভ।